আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য একটা ছক দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই তথ্য ছকটা আমাদের যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় রয়েছেন, তিনি আমাদের মেইলে এটা পাঠিয়েছেন। তো আমরা এখন এটা মেইল থেকে কিভাবে ডাউনলোড করব এবং এটা কিভাবে পূরণ করব সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। ডেস্কটপ স্ক্রিনে রয়েছি। আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। সেখানে আমার জিমেলটা লগ ইন করা আছে। এই যে বন্ধুরা, মেইলে প্রবেশ করলাম। এখানে দেখুন, এই যে প্রথম যে নেমটা দেখা যাচ্ছে, তো আমি এক্সেল শিটটা ডাউনলোড করতে চাচ্ছি। তো এই যে এখানে দেখুন, এক্সেল শিট আমি এখানে প্রেস করলাম। তো আমাদের সামনে এক্সেল শিটটা চলে এসছে। এই যে বন্ধুরা দেখুন, এটা বাংলাতে ওয়ার্ড ডকুমেন্টে লেখা আছে। তো আমরা এটা প্রথমে ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার জন্য ডান দিকে দেখুন, এই যে ডাউনলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করে সহজেই এই ছকটা ডাউনলোড করা যাবে। আবার যদি প্রিন্ট করে পিডিএফ আকারে প্রিন্ট করে নিতে চান, তো এই যে এখানে প্রিন্টার কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে, তাহলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তো আমি সরাসরি ডাউনলোড করে নিতে যাচ্ছি। এই যে বন্ধুরা, ডাউনলোড ডান দিকে উপরে আমি এখানে প্রেস করলাম। তো এখানে যেহেতু আমি এক্সেল শিটটাই বা ডাউনলোড করব, তো আমি ডাউনলোড করব আমি আমার ডেস্কটপে। আমি ডেস্কটপ সিলেক্ট করে নিলাম। ডেস্কটপ সিলেক্ট করে এখানে দেখুন, সেভ, এখানে ক্লিক করব। তার আগে এখানে লক্ষ্য করবেন যেটা এই যে ডান দিকে এক্সএলএস, এক্সেল শিট কিনা। এটা এক্সেল শিটই আছে, মাইক্রোসফট এক্সেল 97 to 2003 ওয়ার্কশিট। তো আমি এখানে সেভ, এখানে ক্লিক করলাম। আমার ছকটা অলরেডি দেখুন বন্ধুরা এখানে ডাউনলোড হয়েছে। এখন আমরা ডেস্কটপে চলে যাব। এই যে বন্ধুরা দেখুন, এই যে এখানে এক্সেল শিটটা ডাউনলোড হয়েছে। তো এখন এটা আমি একটু রিনেম করে নিচ্ছি। এটার উপরে রাইট বাটনে ক্লিক করে এই যে এখানে দেখুন রিনেম, উপরে এখানে প্রেস করলাম। হ্যাঁ, রিনেম করা যাবে। শৈলকুপা, এখানে কিন্তু আমি ছকটা রিনেম করে নিয়েছি। এখন আমি এটা ওপেন করব। এটার উপরে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করব। তো আমাদের এক্সেল শিটটা অলরেডি ওপেন হচ্ছে। দেখুন বন্ধুরা, এই যে বন্ধুরা দেখুন, চলে এসছে এটা। তবে এখানে দেখুন উপরে একটা সাবধান করা হচ্ছে, প্রোটেক্টেড ভিউ, অর্থাৎ এটা প্রোটেক্টেড ফাইল। এখানে বলছে যে অফিস হ্যাজ ডিটেক্টেড এ প্রবলেম উইথ দিস ফাইল, এডিটিং ইট মে হার্ম ইউর কম্পিউটার। বলছে যে এই ফাইলটা ওপেন করলে বা এডিট করলে আপনার কম্পিউটারের ক্ষতি হতে পারে। তো এটা বিশেষ কোনো ক্ষতি হবে না। তো এখানে বলছে ক্লিক ফর মোর ডিটেলস। তো আমি এটা কেটে দিচ্ছি। এই যে ডান দিকে দেখুন বন্ধুরা একটা ক্রস আইকন রয়েছে, আমি এখানে ক্লিক করে এটা কেটে দিলাম। এখন এই ফর্মটার লেখাগুলো খুবই ছোট দেখাচ্ছে বন্ধুরা, খুব ছোট। তো এটা বড় করার জন্য এই যে নিচের দিকে চলে আসবো আমরা। এখানে এই যে 60% দেখাচ্ছে একদম নিচে ডান পাশে। এটার এই যে জুম অপশনে মাউসের লেফট বাটনে চেপে একটু ডান দিকে টেনে একটু বড় করে নেব। এই যে বন্ধুরা দেখুন, এখন অনেকটাই বড় হয়েছে। এখন আমি যদি একদম লেফট সাইডে চলে আসি, এখানে দেখুন এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য। তো এখন আমরা ফর্মটা পূরণ করতে পারি। আমরা এই যে প্রথমে দেখুন ক্রমিক, তার নিচে এক, এগুলো হলো কলামের সিরিয়াল। 1 2 3 4 5 এভাবে মোট এ পাশে 26। তারপরে নিচের আর একটা লাইন রয়েছে 27 28, একদম 48টা কলাম রয়েছে এই ছকে। তো এই 48টা কলামই আমাদের পূরণ করতে হবে। তো এক লাইনে এটা অনেক দূর চলে যাবে, এই জন্য এখানে 2টা রো করা হয়েছে। তো আমাদের পূরণ করতে হবে 48টা কলাম। প্রথমে আমি যে প্রথম যে ঘরটা রয়েছে ক্রমিক, আমি এই একের নিচে এখানে আমি ক্লিক করে এখানে এই যে উপরের দিকে আমি বাংলা করে নিচ্ছি। এই যে বাংলা করে নিলাম। এখন অভ্র কিবোর্ডে বাংলা করে নিলাম। এখন আমি এই একের নিচে ক্লিক করে এখানে এক লিখব। এখানে একটা
মাইক্রোসফট এক্সেল এর পক্ষ থেকে একটা পপ আপ মেসেজ চলে এসেছে, দিস কমান্ড ইজ নট অ্যাভেলেবল ইন প্রোটেক্টেড ভিউ, ইউ শুড অনলি enable editing if you trust the contents of the file। এখানে enable editing, দেখুন বন্ধুরা লিখতে গেলে এরকম একটা পপ আপ উইন্ডো চলে এসছে। তো আমরা enable editing এখানে প্রেস করলাম। এখন লেখা যাবে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1। এখন উপরে আমি এই যে অভ্র কিবোর্ডটা বাংলা করে নিয়েছি, এখন এই ঘরের মধ্যে আমি অনায়াসে লিখতে পারবো। এই যে বন্ধুরা দেখুন লেখা যাচ্ছে। তো ক্রমিক নং 1, এবার জেলার নাম লিখতে হবে। তো আমাদের জেলা ঝিনাইদহ, আমি ঝিনাইদহ লিখে দিচ্ছি। অলরেডি ঝিনাইদহ লিখে ফেলেছি। এখন আমি এখান থেকে যদি কিবোর্ডে লিখি উপজেলার নাম শৈলকুপা, এখন কিবোর্ড থেকে লেখা যাচ্ছে যে জেলার নাম ঝিনাইদহ, সেটা লিখে ফেললাম। উপজেলা কোড, উপজেলা কোড আমার জানা নাই, এটা আমাদের অফিস থেকে জানতে হবে। তো উপজেলার কোডটা আমি ফাঁকা রাখছি। এরপর ইএমআইএস কোড, প্রত্যেকটা সরকারি বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইএমআইএস কোড থাকে 11 সংখ্যার, তো আমি সেটা লিখে দিচ্ছি। তো এখানে একটা নিচের দিকে চলে এলো, তো আমি এখান থেকে উপরের এই ঘরটা একটু বড় করে দেব। কিন্তু বন্ধুরা এখানে দেখুন কোডটা কিন্তু দেখা যাচ্ছে না। এখানে এই যে এখানে যদি আমি কার্সার নিই, নিচের দিকে দেখা যাচ্ছে শ্যাডো, কিন্তু এখানে কিন্তু হ্যাশ চিহ্ন চলে এসছে। এর জন্য এক্সেল বোর্ডে কাজ করতে হলে বেশ কিছু নিয়ম ফলো করতে হয়। এর জন্য আমাকে এই যে উপরের দিকে দেখুন, এই যে কাস্টম, দেখুন বন্ধুরা কাস্টম, এর ডান দিকে ছোট্ট অ্যারো, এখানে ক্লিক করলাম। এরপর নিচের দিকে দেখুন টেক্সট, এই যে আমি এখানে প্রেস করছি। এইবার আমি এখানে আবার লিখবো, ও উপজেলা কোডটা আমাদের জানা নাই, ইএমআইএস কোডটা 11 সংখ্যার আমি লিখে দিচ্ছি। আমি এখানে লিখে দিয়েছি এবং ঘরটা এখানে বড় হয়েছে। এরপর দেখুন বিদ্যালয়ের ধরন, সরকারি স্কুল হলে এখানে নিচের দিকে এই ঘরগুলো যদি আমি উপরের মতো পার্মানেন্ট ঘর করে নিতে চাই, তাহলে একদম বাম পাশে এই যে এই ঘরে ক্লিক করে এটা কার্সারের লেফট লেফট মাউস চেপে ডান দিকে চলে যাব, শেষ পর্যন্ত চলে যাব। এরপর আমরা উপর দিকে দেখুন বন্ধুরা, এই যে এখানে বটম বর্ডার, এখানে প্রেস করব, এখানে প্রেস করব। এরপর এখানে দেখুন অল বর্ডার্স, আমরা এখানে প্রেস করব। দেখুন বন্ধুরা এখানে কিন্তু ঘর অলরেডি কমপ্লিট হয়েছে, ঘর চলে এসছে। এবার বিদ্যালয়ের ধরন কোড, তো সরকারি স্কুল সাধারণত ইএমআইএস এর এই যে প্রথমে বসিয়েছি আমি, দেখুন বন্ধুরা 91, অর্থাৎ 91। তো সরকারি স্কুল 91, আর যে সমস্ত বিদ্যালয় রেজিস্টার্ড ছিল এবং এখন সরকারি হয়েছে তারা 99, তাদের লিখতে হবে। আমি 91 এখানে লিখে দিলাম। এগুলো কিন্তু বাংলাতেই পূরণ করতে হবে বিদ্যালয়ের নাম। এবার বিদ্যালয়ের নামটা লিখবো, শৈলকুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন এই ঘরটা শুরু হয়েছে বন্ধুরা, দেখুন ঘরটা কিন্তু, ঘরটা যদি আমরা চওড়া করতে চাই সেক্ষেত্রে এই যে বন্ধুরা দেখুন এটার উপরে একটা ক্লিক করলাম, এটা যতটুকু জায়গা দরকার নিয়ে নিয়েছে। এবার জমির পরিমাণ, জমির পরিমাণ আমাদের 40 শতক, 40 শতক লিখে দিলাম। শিক্ষক সংখ্যা 9, শিক্ষক সংখ্যা 9 জন। বিদ্যালয়ের শিফট সংখ্যা 1 শিফট, আমরা 1 শিফটে চালাই। প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার আমি লিখে দিচ্ছি। এরপর ওয়াশ ব্লক আছে কিনা, ওয়াশ ব্লক আছে লিখে দিলাম হ্যাঁ। নলকূপ আছে কিনা না লিখে দিচ্ছি, যেহেতু আমাদের কোনো নলকূপ নাই, আমরা ডিপ টিউবওয়েল থেকে পানি খেয়ে থাকি বা পানি ব্যবহার করি। সীমানা প্রাচীর আছে কিনা আমরা লিখে দিচ্ছি, যেহেতু এটা নির্মাণাধীন সেহেতু হ্যাঁ লিখে দিচ্ছি। এরপরে অষ্টম শ্রেণী চালু আছে কিনা না, আমরা লিখে দিচ্ছি না। এরপর নিচের এই যে দেখুন বার ধরে আরো ডানে যদি যাই আমরা এদিকে কলামগুলো দেখতে পাবো, নিচের দিকে বার ধরে এভাবে টানতে হবে। এরপরে প্রাক প্রাথমিক কক্ষ সংখ্যা, প্রাক প্রাথমিক কক্ষ সংখ্যা 1টি, আমি লিখে দিলাম। প্রাক প্রাথমিক 4+ শিক্ষার্থীর সংখ্যা, এখানে শিক্ষার্থীর সংখ্যা চাওয়া হচ্ছে 10 জন,
আমরা একটু আমাদের এক্সেল শিটটা দেখে আসি, সেখানে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে। এখান থেকে আমি 30 জন লিখে দিচ্ছি, 35 লিখে দিচ্ছি, যেহেতু ছাত্রছাত্রী আরো ভর্তি হচ্ছে। প্রথম শ্রেণীর শিক্ষার্থী তথ্য চাওয়া হচ্ছে এখানে, এখানে 20 জন লিখে দিচ্ছি। এরপরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী 67। এরপর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা আমাকে লিখতে হবে, তো আমি 50 দিয়ে দিলাম। এরপরে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা আমি দিয়ে দিব, আমি এখানে 41, 36। এরপরে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা এখানে চাওয়া হচ্ছে 68। এরপর ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের কোনো ছাত্রছাত্রী নাই, এই জন্য আমি এখানে একটা হাইফেন দিয়ে দিচ্ছি। 26টা কলাম পূরণ হয়েছে। এখন আমরা আবার লেফটে যাব এবং নিচের লাইনে চলে আসবো। এই যে নির্মাণের সন ভবন একের, তো ভবন এক নির্মাণ করা হয়েছে 1986 সালে। কত তলা ফাউন্ডেশন? একতলা ফাউন্ডেশন। এরপরে মোট কক্ষ সংখ্যা হলো উপরে 3টি, নিচে 3টি, তাহলে 6টি। আমি এখানে 6টি লিখে দিলাম। এরপরে এখানে দেখুন এই লেখাগুলো ডান দিকে বা বাম দিকে সরে যেতে পারে, আপনি এটা সিলেক্ট করে এই যে উপরের দিকে এই যে মিডিল এখানে ক্লিক করবেন, দেখুন লেখাটা মাঝখানে চলে গিয়েছে। এরপরে এই যে প্রথম তলা একটু বাম দিকে সরে গিয়েছে, তো এখান থেকে এই যে লেখা সেন্টার এখানে ক্লিক করলাম, লেখা মাঝামাঝি পর্যায়ে চলে এলো। এরপরে পাকা টিন শেড আধা পাকা, পাকা, তো আমাদের তো পাকা লেখাটাও বাম পাশে সরে গিয়েছে, তো আমি এখানে সেন্টারে ক্লিক করে সেন্টারে নিয়ে এলাম। এরপরে জরাজীর্ণ কিনা, জরাজীর্ণ কি না, না আমি লিখে দিচ্ছি। এরপরে বন্ধুরা দেখুন ঝুঁকিপূর্ণ কিনা, হ্যাঁ, যেহেতু এর ছাদে ওঠার মতো ব্যবস্থা নাই, উপরে ছাদটা ফেটে ফেটে, অর্থাৎ ছাদের যে পলেস্তার সেটা খুলে পড়ছে। নির্মাণের সন, এটা ভবন 2 এর তথ্য, অর্থাৎ আমাদের নতুন ভবন। এটা নির্মাণের সন 2024। তো এটাও সেন্টার করতে হবে, এটা সিলেক্ট করে এই যে উপরে দেখুন বন্ধুরা সেন্টার টেক্সট এখানে প্রেস করলাম, এটা মাঝখানে চলে এলো। এরপরে কত তলা ফাউন্ডেশন, তো এটা আমাদের 3 তলা ফাউন্ডেশন, তলা ফাউন্ডেশন এটা লিখে দিলাম। মোট কক্ষ হলো 7টি, মোট কক্ষ 7টি। এরপর পাকা টিন শেড আধা পাকা, এটা পাকা আমরা লিখে দিলাম, পাকা লিখে দিলাম। এরপরে জরাজন্য কিনা, না, এটা একদম নতুন। ঝুঁকিপূর্ণ কিনা, না। এটা হলো ভবন 2 এর তথ্য ফুলফিল করে দিলাম। ভবন 3 আমাদের নাই, আমাদের মোট 2টা ভবন, ভবন 3 নাই, সেহেতু আমাদের এগুলো পূরণ করার প্রয়োজন নেই। এখন এই যে নিচের যে দেখুন এখানে কিন্তু কোনো ছক কাটা নাই, তো আমি একদম বাম পাশে এখানে এখানে সিলেক্ট করে একদম ডান দিকে চলে যাব, একদম শেষ পর্যন্ত। এই যে বন্ধুরা শেষ পর্যন্ত এসে উপরে এখানে দেখুন এই যে অল বর্ডার্স, এখানে ক্লিক করে এখান থেকে অল বর্ডার সিলেক্ট করে দিলাম। তো আমাদের ছকটা অলরেডি পূরণ হয়েছে। ভবন আমাদের দুইটা ভবনের তথ্য দিয়েছি, আর 3টা ভবন আমাদের নাই, এই জন্য আমরা এটা পূরণ করি নাই। এখন নিচে কি নির্দেশনা দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা, বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন, বিদ্যালয়ে যে সকল ভবন অতি পুরাতন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, ভবনের কলাম বিম ছাদে ফাটল রয়েছে। এই যে বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন, বিদ্যালয়ের যে সকল ভবন অতি পুরাতন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, ভবনের কলাম বিম ছাদে ফাটল রয়েছে, ভূমিকম্পে কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, ভবনের কলাম বিমে ছাদের প্লাস্টার উঠে বেরিয়ে পড়েছে অথবা কমিটি কর্তৃক অকেজো ঘোষিত ভবন বুঝায়। ঝুঁকিপূর্ণ ভবন বলতে কি বুঝায় এখানে সেটা বলা হয়েছে। বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন, বিদ্যালয়ের যে সকল ভবন অতি পুরাতন, ভবনের প্লাস্টার উঠে গেছে, রড বেরিয়ে গেছে, ছাদ দিয়ে পানি পড়ে, মেরামত যোগ্য, এটা হলো জরাজীর্ণ ভবন।
তো আমরা জরাজীর্ণ ভবন হিসাবে প্রথম যে ভবনটা সেটা এখানে হ্যাঁ লিখে দিচ্ছি। তো প্রথম ভবনটা আমাদের একটু জরাজীর্ণ, যেহেতু এটা ছাদের পলেস্টার প্লাস্টার খসে পড়ছে, সেহেতু আমরা একটু জরাজীর্ণ ভবন দিয়ে দিলাম। তো এভাবে দেখুন বন্ধুরা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে তথ্য ছক আমরা কিন্তু পূরণ করে ফেলেছি। তো এখানে উপজেলা কোড কত সেটা আমাদের জানা নাই। আমি আমাদের গ্রুপে মেসেজ দিয়েছি, এখনো মেসেজের রিপ্লাই পাইনি। এটা অফিস বসিয়ে দেবে। তো অলরেডি আমার যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য ছক এটা পূরণ করা হয়েছে। তো এভাবে আপনারাও আপনাদের বিদ্যালয়ের যে তথ্য ছক সেটা পূরণ করবেন এবং অফিসে মেইলে জমা দিবেন। তো বন্ধুরা, অথবা সফট কপিও জমা দিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল বিপুল ভিশনে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।